তো দেখা যাক 1 2 3 সাকসেসফুল হয়ে যাও মিশন, হয়ে যাও। যে সুন্দর আগে জোড়া নিক, তারপরে আমাকে কিছু সাজেশন দেবে। তো ভাই অবশ্যই তাড়াতাড়ি আমাকে সাজেশনগুলো দিয়ে দিও। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 2টো গাইস। সবকটাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, আর সেকেন্ড বার বলাটা ভুল হবে গাইস, একটু লেট হয়ে গেছে। তো তার জন্য অনেক অনেক সরি। তোমাদের বলিনি কিন্তু আমার পায়রাদের বলেছি। তো এখন বর্তমানে আমার সাথে আছে কে? চিকু গাইস। চিকু নিয়ে আমি একটু নিচে গেছিলাম, বিবেকের বাড়ি টাড়ি ঘুরে আসলাম। তো চিকু ভালো মজা পেয়েছো তো ঘুরে? মজা পেয়েছো তো? এখন যাবো আমরা গাইস পায়রাদের কাছে, দেখি আমাদের সবকটা পায়রা কি করছে দুপুরবেলা। ছাদে এসে আমি স্টার্টিং এ কি দেখি গাইস, এখানে তো রোম্যান্স চলছে। আর রোম্যান্স কার চলছে? আমাদের চুচুর গাইস। এই দেখো গাইস, কেউ ডিস্টার্ব করবে না আমার মনে হয়। তো দেখা যাক 1 2 3 সাকসেসফুল হয়ে যাও মিশন, হয়ে যাও। হয়ে গেছে গাইস, মিশন সাকসেসফুল হয়ে গেছে। তাহলে গাইস আমরা চুচুর ডিম আবার পাচ্ছি। তো এখন আপাতত আমি তোমাদের বলে দিই চুচুকে আমি কালার করেছি কেন। আমি দুপুরবেলা যখন আসি স্নান করার আগে, তখন দেখি ওইখানে একটা কালারের কোটো আছে। ওই বেগুনি কালারটা চুচুকে আগেও আমি করেছিলাম। আর বেগুনি কালার করলে চুচুকে ভালো লাগে দেখতে। তো আমি ভাবলাম একটু করে দিই গাইস। ওর দু ডানায় শুধু কালার করে দিয়েছি, আর বডিতে কোনো জায়গায় করিনি। যেহেতু না ওর দিকে ক্যামেরা নিলে না ক্যামেরাটা প্রচুর ব্রাইট হয়ে যায়, আর এই কালারটার ফলে একটু ফোকাস মারতে সুবিধা হয় গাইস। এখন আপাতত আমার সবকটা পায়রাই এইখানে আসে। দেখো বেবিগুলো সবকটা এইখানে আসে। এইখানে আমাদের ম্যাড্রাস ডাকাডাকি করছে আমাদের কালিন্দির পিছনে। ম্যাড্রাসটার গাইস প্রচুর দুঃখ। ম্যাড্রাসটার জন্য প্রথমে একটা জোড়া আনলাম, খুব সুন্দর জোড়া। এক জোড়া বাচ্চা করলো গাইস, তারপরে ফিমেলটা কোথায় হারিয়ে গেল। তারপরে কি হলো, তারপরে হাট থেকে একটা ফিমেল কিনে নিয়ে আসলাম। ফিমেলটা পুরো ডিফেক্ট ছিল গাইজ, ও ঠান্ডার রোগ, অনেক সমস্যা। কিন্তু এইবার একটা সুস্থ ম্যাড্রাসের ফিমেল মাদি নিয়ে আসলাম। এইবারও দেখি একই সমস্যা গাইজ। ম্যাড্রাসটার অনেকটাই জটিল সমস্যা হয়েছে, আমি তোমাদের দেখাবো। তো এখন আপাতত আমাদের বালা মনে ঘরে ভেতর ছিল, বাইরে বালা এই যে সবে বাইরে আসলো। তো তোমাদের চলো আমি দেখিয়ে নিয়ে আসি ম্যাড্রাস মাদিটার সমস্যাটা কি। ম্যাড্রাস মাদিটাকে যেহেতু আমি ওই খোপে রেখেছি, প্লাস আমাদের টাল যেটা আছে না সেটাকেও আমি ওই খোপে রেখেছি। প্লাস গাইজ গুড নিউজ আছে, টালটা না অনেকটাই খুঁটে খাওয়া শিখে গেছে। ওই দেখো ও নিজে নিজে খুঁটে খাচ্ছে। প্লাস ম্যাড্রাস মাদিটারও আরও বাজে অবস্থা। ওই দেখো ম্যাড্রাস মাদিটার অবস্থাটা জাস্ট তোমরা একটু দেখো, মাথা একদম নিচে করে রয়েছে। আর আমার মনে হয় ওরও একই সমস্যা হতে চলেছে। আমি বেশি লেট করব না, আমি ওকে আজকে ভ্যাকসিন মারবো নিউরোবির। তো সন্ধ্যাবেলায় সেটা করব তোমাদের আমি জানিয়ে দেবো শর্ট ভিডিওর মাধ্যমে। এইখানে আমাদের এই সবুজটা না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, যেহেতু সবুজটা এখন খুঁটে খাওয়া শিখে গেছে। আমি খাইয়ে দিই, বাট তাও হালকা হালকা খুঁটে খায়। ওই দেখো ও চেষ্টা করে, হেঁটে চলে বেড়ায়, দেখেছো গাইস? নিজে নিজে পুরো মুখ ঢুকিয়ে খাওয়ার চেষ্টা করছে। এখানে আমাদের কালিয়ার বাচ্চাটাও সুস্থ আছে, এখানে আমাদের চীনার ফিমেল বাচ্চাটাও সুস্থ আছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের জানিয়ে দিই, এই দেখো, দেখেছো আমাদের সুন্দর বেবিগুলো নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, একটু সেইটা দেখো গাইজ। আমাদের সুন্দর পুরো বেবিগুলো প্লাস সুন্দরীর সাথে পুরো মিশে গেছে, আর সুন্দরীর সাথে জোড়া হয়ে গেছে। মানে এদের সব করার বাবার আর কমই হবে না গাইজ, এই যে পুরো পূরণ হয়ে গেছে। তো এক ভাই আমাকে বলেছিলে যে সুন্দর আগে জোড়া নিক, তারপরে আমাকে কিছু সাজেশান দেবে। তো ভাই অবশ্যই তাড়াতাড়ি আমাকে সাজেশানগুলো দিয়ে দিও, যেহেতু জোড়া নিয়ে নিয়েছে সুন্দর আর সুন্দরী। এই দেখো কি সুন্দর বেবিদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এদের এখানে খাবার শেষ হয়ে গেছে, আমার খাবারটা দিতে হবে গাইজ। তো এখন আপাতত আমি আটকে দিই, না তো সুন্দরী আবার শয়তান আছে তো বাইরে বেরিয়ে যাবে। আর এইখানে আমি ঘুঘুর এইখানে আবার খাবার এইটা দিয়ে দিয়েছি গাইজ। এটা আমি দিয়েছিলাম মাঝে পায়রাদের কাছে, বাট পায়রাগুলো কী করছিলো বলো তো, এর ভেতরে না বসে বসে পটি করে দিচ্ছিল, এর জন্য একটু সমস্যা হচ্ছিলো। এর জন্য আমি এটা আবার ঘুঘুদের দিয়ে দিয়েছি, থাকুক সমস্যা নেই। আর ওইটা আমি পায়রাদের দিয়ে দিয়েছি। তো গাইজ এখন আমার সবকটা পায়রাকে খেতে দিতে হবে। সবকটা কি আমার বাড়িতে আছে সেটা আমার দেখতে হবে আগে। দেখি গাছে কে আছে। গাছে আপাতত আমার মনে হচ্ছে চটিয়াল আছে, হ্যাঁ চটিয়াল দুটো আছে। এখানে আমাদের নতুন বেবিটাও আছে, সমস্যা নেই। প্লাস আমাদের সুলতানের বেবিটাও আছে। আর গাইস চুচুকে কেমন লাগছে এইবার তোমরা একটু ভালো করে দেখো চুচুকে কেমন লাগছে। চুচুর তো গাইস কাটিংই আলাদা। দাঁড়াও 2x জুম করতে দাও, এই তো হয়েছে 2x জুম। এইবার বলো চুচুকে কেমন লাগছে দেখতে। এই কালারগুলো যদি একটু হালকা হালকা করে দিতাম এই পেছনের দিকে যেরকম আসে না, এই যে এরকম, তাহলে খুব সুন্দর হতো। মাঝে মাঝে একটু গাঢ় হয়ে গেছে গাইজ, বাট সমস্যা নেই কোনো। এখন চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে কে আছে, ডিম বাচ্চার খবর কি, আর আমাদের কালদুমার ডিমটার খবর কি। সকালে ভাবলাম যে কালদুমার ডিমটা চেক করবো, বাট আর চেক করা হয়নি গাইজ। এখন আমরা চেক করে নিই, কিন্তু কে আছে ডিমে এখন বর্তমানে, মেলটা না ফিমেলটা। দেখি একটু শর্ত, একটু ডিম দেখবো গাইজ। মেলটা আছে গাইজ, এখন চেক করা ইম্পসিবল। এদের খেতে ডাকতে হবে, তারপরে আমার চেক করতে হবে। চেক করতে দিবি না চেক করতে?
ঠিক আছে থাকো, সমস্যা নেই, চলে যাচ্ছি তোমার কাছ থেকে। এই খোপে গাইজ আমাদের নাপ্তা জোড়া থাকে, বেশ ভালো কথা। নাপ্তা জোড়া দেখা যাক কবে ডিম দেয়। আমাদের মগরা কাকা ওর তারিফ করার আগে বেরিয়ে চলে গেল। ওই দেখো চুচু ঘরে চলে এসছে। এইখানে আমাদের লালশিরা আর কালদমটা ঘুরে বেড়াচ্ছে, যেহেতু এরা না সারাদিন ঘুরেই বেড়ায়, তাছাড়া এদের কাজ নেই। দেখো দৌড়া দৌড়ি শুধু, কিন্তু ডিমের কোনো খবর নেই গাইজ। এই দেখো আমাদের কালিয়া বসে আছে, কি পিক আপে বসে আছে সেইটা দেখো গাইজ। খোপে সাপোর্ট খাচ্ছে না, এত বড়। ওই দেখো মোটা হাতি ভ্যাস, দেখো কিভাবে বসে আছে, পুরো বেবিগুলোকে গাইজ ঢেকে রেখেছে, বেবিগুলোকে দেখতেই দিচ্ছে না। ওই দেখো একটু দেখা যাচ্ছে নিচে দিয়ে। ওই দেখো গাইজ বেবিগুলো ভালোই বড় হয়ে গেছে, তো দেখা যাক। আর আমাদের এই যে বুড়ো কাকা তো এখন বেশিরভাগ টাইম খোপে কাটায়, যেহেতু অনেক বয়স হয়ে গেছে। তুমি বুজুর্গ হো গায়ে। ওই দেখো করে কি গাইজ। এটার এইবার যদি বাচ্চা হয়, আমি এইবার না ঠিকঠাক করে টেক কেয়ার করতে হবে। এইবার বাচ্চা হলে ভালো করে মানুষ করতে হবে, যেহেতু এদের বাচ্চার না চোখ নীল বেরোচ্ছে। এখনও একটা বাচ্চা বেঁচে আছে, ফিমেল বাচ্চাটাকে আমি ঠিকঠাক করে টেক কেয়ার করছি, দেখা যাক কেমন রাখতে পারি। এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দেশি। এই দেখো গাইস, দেশি বসে আছে বেবি নিয়ে। দেখি তোমাদের বেবি একটু দেখিয়ে দাও। তুমি এত রাগ দেখানো শুরু করলে কবে থেকে? হ্যাঁ আমনি, তুমি এত রাগ দেখানো শুরু করলে কবে থেকে? তুমি তো আগে এত রাগ দেখাতে না, তুমি তো হঠাৎ এরকম ঝাঁপটেই দিচ্ছ। তোমার তো ভাব ভালো না, থাকো সমস্যা নেই, চলে গেলাম। এই দেখো গাইজ আমাদের বালার বেবিটা বেরিয়ে যাবে খোপ থেকে, যেহেতু না এখনই মাঝে মাঝে ও খোপ থেকে নেমে না আর উঠতে পারে না শয়তান। এই দেখো আমাদের বালার বউ বসে আছে এখানে, বেশ ভালো কথা। আমাদের গিরিবাসটা ঘরে চলে এসছে, এতক্ষণ বাইরে যে ঘুরে বেড়াচ্ছিল এখন ঘরে চলে এসছে। আর এরা তো গাইজ সারাদিনই খোপের ভেতরে কাটাচ্ছে। এরা কালচিরাটাকে একদিন মতন এর থেকে আলাদা রেখেছিলাম, বাট আলাদা রাখার কোনো ফায়দা হলো না। বিবেক মনে হয় বাড়ি নেই, বিবেক তো আর কালশিরাটাকে নিতে আসলো না। ও আসলে ওকে আগে 2-3টে অ্যাকশন দিয়ে নেবো গাইজ। তো এখন আপাতত আমাদের কালশিরাটা দেশির সাথে থাকুক, সমস্যা নেই। এই কাকার কত সমস্যা, সব সমস্যা হচ্ছে আমাদের এই টাল কাকার। দেখো একটা গান গা, जिस किसी को वफा के बदले वफा नहीं मिलती। গাইজ একে আমি টাক করে দেবো, টাক করে পাগলা করে পাঠিয়ে দেবো পুরো সালমান খানের মতন। এর অনেক দুঃখ গাইজ, নতুন জোড়া পেয়েও আবার হারিয়ে ফেললো। এই দেখো আমাদের গিরিবাস মেলটা চলে এসছে, আর বালা এখানে আমার দিকে তাকিয়ে আছে যে আমি কি করছি। ওদের আমি এখনো খেতে দিচ্ছি না কেন, ওরা সেটাই ভাবছে। তো এখন আমরা কি করবো, বেশি লেট না করে চলো বাইরে গিয়ে আমরা সব কটা বাইরেকে খেতে দিয়ে দিই। কে আসলো আগে? চিকু চলে এসছে সবার আগে। ভাই আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তার জন্য আমার একজনকে বাইরে আনতে হবে, আমি তাকে আগে নিয়ে আসি। এটা কে বলো তো? এটা হচ্ছে আমাদের টাল কাকা। তো টাল কাকার আজকে আমি ডানা তুলবো গাইস, যেহেতু টাল কাকাকে আমি আজকে থেকে টাল কাকার কোর্স শুরু হবে, মেডিসিনের কোর্স শুরু হবে। টাল কাকাকে আমি পুরোপুরিভাবে সুস্থ করে তুলবো, ঠিক আছে? তোমাকে আমি সুস্থ। দাঁড়া, কত ব্যস্ত কেন? একটু স্লোলি কত ব্যস্ত হয় না। আগে কি করব, আগে আমি টাল কাকাকে একটু ম্যাসাজ করে দেবো, যেহেতু আমি প্রতিদিনই টাল কাকাকে ম্যাসাজ করেছি। এরকম ভাবে টাল রোগের যে পেশেন্টগুলো হয় তাদের এরকমভাবে দিনে 2-3 বার হলেও টানতে হয়। এরকম টানলে কি হবে, গলার যেরকম পুরো যে আঁকড়ে যায় না, সেটা ছেড়ে যাবে। তো এখন আপাতত আমি ভাবছি ডানা তুলবো না লেজ তুলবো, যেহেতু না সবই কাটা। তো আগে কি করবো, আমরা ডানায় তুলি। বড় ডানা ছোট ডানা সব কাটা, আর একবারে না দাঁড়া একবারে না দু সাইডের ডানা তোলা যাবে না। একবারে দু সাইডের ডানা তুললে অনেকটা সমস্যা হবে। দাঁড়া ওইয়া দাঁড়া। গাইস এই কোটা আজকের জন্য যথেষ্ট। একবারে অতগুলো ডানা তোলা যাবে না, একবারে অতগুলো ডানা তুললে না ও পুরো আউট হয়ে যাবে। এরকম ভাবে না কেটেছে না ডানা, পুরো খতরনাক ভাবে ডানা কেটেছে গাইস। ওই পায়রাটার ডানা যে কেটেছে একদম খতরনাক ভাবে কেটেছে। আর আমি তাকে বলতে চাই, সে যদি আমার ভিডিও দেখে থাকে, তোমার আমার হাতের সামনে পেলে না মুখ ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিতাম। ওটা তো হাটে বিক্রি করা হয়েছে, আর হাটে তো বিক্রি করেছে, কেউ না কেউ তো বিক্রি করেছে। কাকার কাছে তো এমনি আসেনি।
তো এখন আপাতত এদের অনেকটাই খেতে দেওয়া হয়ে গেছে, আর এখন দেবো না। আর যখন আমি এদের ঘরে ঢোকাবো তখন দেবো গাইস। এখন যদি একবারে দিয়ে ফেলি না, ঘরে ঢুকতে যাবে না, প্রচুর ডিস্টার্ব করবে। আবার আমার বিকালবেলা যেতে হবে গম আনতে, গম টোটালি শেষ। আর মনে হয় একবার কি দুবার দেওয়া যাবে, একবার দুবার দেওয়া হলে পুরো শেষ হয়ে যাবে গাইস। দেখো সবকটা খাওয়ায় পুরো মগ্ন হয়ে গেছে, সবকটাই ভালোভাবে খাচ্ছে। আমার চিকু হালকা হালকা খাচ্ছে, 5টা ঠোঁটা দিচ্ছে, তার ভেতরে 2টো উঠছে দানা। ওই দেখো খাচ্ছে, তাও ভালোভাবে খাচ্ছে, সমস্যা নেই। একটারও খাওয়া কোনো কমতি আমি দেখতে পাচ্ছি না, সবকটাই অ্যাক্টিভ আছে গাইস। প্রতিদিন আমার নজর রাখতে হয়, নজর রাখার সময় যে আমার এরকম খারাপ লাগে না, মনে হয় আবার যে অন্য একটা পায়রা অসুস্থ না বেরিয়ে যায়। তো এখন আপাতত এখানে আমি দেখতে পাচ্ছি সবকটাই সুস্থ আছে, ঠিকঠাক আছে। আর খাবি? আর খায় না? পানি পিলো, জল আছে ওইখানে জল দেওয়া আছে। জলটা দাঁড়া, নিচের জলটুকু ফেলে দিই। দাঁড়া, নিচের নোংরা জলটুকু ফেলে দিই। সর বসতে দেয় মানে আমার জায়গা সব দখল করে নিল গাইস। জল দিয়ে দিয়েছি, ফ্রেশ জল একদম, সমস্যা নেই। এখন একটু ঘুরে বেড়াবে এরা, তারপরে এদের ওঠাবো। বালা এদিকে আসো, এদিকে আসো, বালা এদিকে আসো। বালা শয়তান কাসালা। বালার পায়ের লোম আর বাড়লো না, তাহলে বালার পায়ের লোম, এই লোমগুলো পড়ে যাবে, তারপরে আবার নতুন লোম উঠবে। এই লোমগুলো পড়বে ওদের নিজের ইচ্ছায়, ঠিক আছে? এই লোমগুলো আমি যদি হাত দিয়ে টেনে ওঠাই না, অনেকটাই সমস্যা হবে, পুরো এখান থেকে পুরো রক্ত বেরোবে, ওর ক্ষতি হবে। তো আমরা এটা করবো না, সমস্যা নেই, যবে উঠবে উঠুক, ঠিক আছে? কালিন্দির গাইজ এইবার বাচ্চাগুলো ঠিকঠাক করে টেক কেয়ার করতে হবে। দেখো করে আমাদের টালকাটা হয়ে গেল, ও টালকাটা ঘরে চলে গেছে। বাবা, ওর মনে আলাদাই জিনিস চলছে। ওর গার্লফ্রেন্ডকে অন্য নিয়ে চলে গেছে, ওর মনে আলাদা জিনিস চলবে না, ওর এখন সেই দুঃখ হয়েছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করে আমি দেখতে পাচ্ছি যা সবাই যার জোরের পেছনে চলে গেছে, আর শুধু জোরের পেছনে যায়নি, ধাওয়াধাবিও স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে আমাদের চটিয়াল ফিমেলটাকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে, তখন থেকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে। দেখো মেলটা গাইজ হাঁপিয়ে গেছে, জাস্ট হাঁপিয়ে গেছে ফিমেলটায়। দেখো মেলটা হাঁপানো পাবলিক না, ফিমেলটা দেখো হাঁপিয়ে গেছে, গাছের উপর বসে পড়েছে। আর এদিকে কে? আমাদের সুলতানের জোড়কে এইখানে নিয়ে এসে বসিয়ে রেখেছে। বাহ, বেশ ভালো কথা। আর এইখানে গাইজ আমাদের সে গিরিবাসটা কই গেল? গিরিবাস জোড়া ঘরে চলে গেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, ঘরে চলে গেছে গাইজ। যখন একটা ফিমেল পারে না, দৌড়াতে কষ্ট হয়ে যায়, তখন কি করে বলো তো? ও ঘরের ভেতর গিয়ে রুমে বসে থাকে, তো ওইটাই ওর জন্য সেফ। আর এদিকে আমাদের লাল চিড়াটা দেখো একা ডাকাডাকি করে বেড়াচ্ছে গাইজ। এখনও দেখেছো কেমন রোদ আছে, জাস্ট ওয়াও রোদ আছে। এইখানে আমাদের বুড়ো কাকাও বাইরে বেরিয়েছে ফাইনালি। তোর চেনা কই রে? তোর চেনা কোথায়? ওর চেনা মনে হয় ঘরের ভেতর, ওর চেনা ঘরে চলে গেছে। এইখানে দেখো আমাদের এই বেবিটাকে তোমাদের দেখাই। এই বেবিটা কিন্তু আগে অনেকটাই লাল কালার ছিল গলায়, ঠিক আছে? এখন দেখো লাল কালার চলে গেছে বলতে গেলেই চলে, শুধু এই সাইডের ডানায় একটু কালো কালো ভাব আছে। তো আমার মনে হয় 8-9 পর কমপ্লিট হওয়ার পরে এর ওই ভাবটাও চলে যাবে গাইস। তো দেখা যাক কেমন হয়। ঘরের ভেতরে কে আছে আমরা সেইটা দেখে আসি। ঘরের ভেতরে দেখো গাইস পুরো খুব ভরে গেছে গাইস, যেহেতু আবার এদের সবার ডিম দেওয়ার ইচ্ছা জেগে গেছে মনে। এখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে, পুরো ডনের মতন বালা। ওই দেখো বালা চুলকানোর স্টাইলটাই আলাদা। ওই দেখো বালা যখন দাঁড়িয়ে থাকে না চুপচাপ করে, ওর গলাটা আরও বেশি কাঁপে, পুরো মুখির থেকে বেশি কাঁপে গাইস। আমাদের এই দেখো নাপ্তা প্লাস নাপ্তার জোড়া দুটোই ঘরে চলে এসছে। আর এই দেখো করছে কি কাকা, পুরো ডনের মতন ভাব করছে। ওই দেখো, কিন্তু ওর সাথে মারামারি হলে ও আগে হেরে যায়, ঠিক আছে? আমাদের গিরিবাজ এইটা মেলটা এইখানে আছে, ফিমেলটা ঘরে গিয়ে বসে পড়ছে। ওই তো বুদ্ধিমানের কাজ করেছে, নাহলে ওর এখন দৌড়ে বেড়াতো তো সব দিকে, ঠিক আছে? আমাদের কালিয়া খাওয়াচ্ছে বেবিকে, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি কালিয়ার খাওয়ানো। চুপ করে কালিয়া যখনই আমরা যাই তখনই কালিয়া খাওয়ানো বন্ধ করে দেয়, এর জন্য আওয়াজ করবে না, চুপ করে থাকবে, তাহলে দেখতে পারবে। ওই দেখো খাওয়াচ্ছে, বেবিকে খাওয়াচ্ছে গাইস। খুব সুন্দরভাবে কালিয়া বেবিকে খাইয়ে দেয়, আর একটা বেবি করে খাওয়াচ্ছে, দুটো বেবিকে একসাথে খাওয়াচ্ছে না। ওই দেখো এইবার দুটো বেবি একসাথে খাচ্ছে, বেশ ভালো কথা। খুব সুন্দরভাবে খাচ্ছে বেবি দুটো। ওই দেখো চুচু
এই চুচু, তোর নিচে যদি এই কালিয়ার বাচ্চা দিই তুই কি মানুষ করতে পারবি চুচু? গাইস পারবে চুচু? আমার তো মনে হয় না। তোমরা যদি জেনে থাকো, তোমাদের যদি মনে হয় চুচু পারবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কি হলো চুচু, ভয় পেলি কেন? তুই তুই কী দেখে ভয় পেলি? গাইস ওইখান থেকে পুরো লাফিয়ে চলে আসলো এখানে, বাহ বাহ বাহ, খুব সুন্দর। তো এখন আপাতত সব কটা কই গেল? আছে, এখানেই আছে। সবার তো গাইস সেকেন্ডবারের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তো এরা ঘরে ঢুকবে না, এখন এরা একটু রেস্ট নিক। তোমাদের সাথে আর দেখা হচ্ছে একটু পরে। 2000 years later. তো বন্ধুরা, এখন বেজে গেছে বিকাল 4টে। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে। আর আমি ওদের এখনই ঘরে ঢুকিয়ে ফেলবো, যেহেতু আমি এখন বেরোবো একটু বাড়ি থেকে। দেখি এদের জন্য গম আনতে যাবো, আর ভাবছি মিক্স খাবারও হালকা পাতলা করে কিছু নিয়ে আসবো। এদিকে আমার সবকটা পায়রা খাঁচার সামনেই আছে, বাট কিছু কিছু পায়রা চলে গেছে কোথায় দেখবে? এই দেখো গাইস, পুরো গাছের আগায়। এটা হচ্ছে আমাদের ম্যাড্রাস। ম্যাড্রাস কি কেন এখানে গেছে বলো তো? ম্যাড্রাস ওর জোড়কে খুঁজে বেড়াচ্ছে। আর এইদিকে আমাদের সবকটা লাইন দিয়েছে, ওই ছাদেও কিছু চলে গেছে, বাট দেখা যাচ্ছে না, ওই ছাদের নিচে আছে। ডাক দিলেই চলে আসবে। তো আমি এখন সবকটাকে ডাক দেবো, দেখি। আয় 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 আয়। গাইজ আসবে না আমার মনে হচ্ছে, যেহেতু আমার মনে হচ্ছে সুলতানের জোড় একটু আগে উড়েছে। ওই দেখো ও হাঁপাচ্ছে যেভাবে, সেইভাবে বুঝতে পারলাম ও একটু আগে উড়েছে। ওই দেখো হাঁপাচ্ছে কীভাবে, জাস্ট তোমরা একটু সেইটা খেয়াল করো গাইজ। আমি মনে হলো আমার যে কেউ উঠছে, তা সুলতানের জোড় ছিল সেটা, এটা আমি ভাবিনি। তো বেশ ভালো কথা, দেখি এখন ডাক দিই ভালো করে। জোড়াও আছে, দেখে আমি এদের পকেটে নিয়ে ফেলি। গাইস এখন শুধু ম্যাড্রাস। মিশন সাকসেসফুল। গাইস ফাইনালি সবকটা পায়রাকে ওঠানো কমপ্লিট হয়ে গেছে, একটা পায়রাও বাইরে নেই। এই দেখো সবকটা আছে এইখানে, ঘরের ভেতরে সমস্যা নেই। তো ওদের আমি একটু পরে জলটা দিয়ে দেবো, আর এই নিচে জলটুকু ফেলে দেবো। তো বন্ধুরা, সবকটা পায়রা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।